নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল জয় মা দুর্গা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যারা যারা ইউটিউবে কমেন্ট করেছিলেন তাদের উত্তর দেব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করে, যেগুলো মানে দেওয়ার মতো ভালো কমেন্ট যারা করেছে তাদেরই শুধু উত্তর দেব। জয়দেব মণ্ডল উনি বলতেছে যে গুরুজি সরস্বতী মায়ের মন্ত্র দিন। তো দেখুন, মা সরস্বতীর মন্ত্র আপনাকে এটা জপ করতে হবে কন্টিনিউ 1 মাস। এক অমাবস্যা থেকে এক অমাবস্যা পর্যন্ত আপনাকে প্রতিদিন রাত্রিবেলা আপনি আপনার ঘরে যদি করেন, কোনো একটা স্থান দিয়ে নেবেন, মায়ের ছবি মূর্তি বা একটা ঘট স্থাপন করে নেবেন। তারপর প্রতিদিন আপনি চোখ বন্ধ রেখে রাত্রি 10টা 11টা থেকে বা 10টা থেকে করলে ধরুন যে 10টা থেকে 11টার মধ্যে করবেন, তো এই টাইমটাই থেকে আপনাকে বেছে নিয়ে করতে হবে। ধূপবাতি মানে উলুদুনি দেওয়ার পর যেই কোনো একটা সময় নির্দিষ্ট করে নেবেন, ওই সময়ে বসে প্রতিদিন করবেন কন্টিনিউ 1 মাস। এতে করে আপনার বিদ্যা বুদ্ধি বাড়বে। তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। ওং হ্রিং শ্লিং এইং শ্লিং এইং বদ বদ বাগদায়িনী ভগবতী সরস্বত্য পুষ্টি তুষ্টি তুভ্যং নম। সুমিত্র রায় উনি বলতেছে যে গুরুজি আমাকে গুন্ডি মন্ত্র দিন। দেখুন, গুন্ডি অনেক ধরনের হয়। এবার কথা হচ্ছে, উনি বলেনি যে কিসের গুন্ডি চায়। তো আমি আপনাদেরকে একটি গুন্ডি মন্ত্র দিয়ে দিচ্ছি। এটা করবেন কি, এটা শুধু আপনি কোনো সাধনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, অথবা আপনি যদি কোনো গুণিনতান্ত্রিক হন, কোনো ভূতপ্রেত ধরা রুগী দেখতে যান, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন কি করে যে রুগীকে ভূতপ্রেত ধরলো কিনা। তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে সোমবার দিন একটা বেলগাছের ডাল। উত্তর দিকে বা পূর্ব দিকে যে ঝুঁকে থাকবে যে ডালটি, আপনাকে গাছটিকে জাগিয়ে হেমা গাছ দিবি জাগ জাগ জাগবি, যে কাজে লাগাবো সে কাজে লাগবি। বা আপনি এটাও বলতে পারেন যে কলিযুগের বৃক্ষ তুমি সত্যযুগের বৃক্ষ তুমি কলিযুগে জাগো, যে কাজে লাগাই তোমার সেই কাজে লাগো, এটাও বলতে পারেন। এবার বলে একটা গোটা সুপারি দিবেন গাছের গোড়ায়, ধূপকাঠি 2টা জ্বেলে দিবেন। তারপর করবেন কি, এক কোবে নিঃশ্বাস বন্ধ করে এক কোবে একটা ডাল কেটে নিয়ে আসবেন বেলগাছের। ওটা কেটে এনে আপনার হাতের 1 হাত 4 আঙ্গুল মানে সোয়া হাত পরিমাণে কেটে এটাকে ছায়ায় শুকিয়ে নেবেন। এবার আপনার যখন গুন্ডি দেওয়ার দরকার পড়বে, যে মন্ত্রটি আমি বলতে যাচ্ছি, ওই মন্ত্র দ্বারা ভূতপ্রেত দ্বারা রুগীর কিনারে মানে চারিধারে রেক কাটতে কাটতে মন্ত্রটি 3বার বলবেন। এতে করে যদি ওই রুগীকে কোনো কিছু ধরে থাকে, সে আর বের মানে ওই গুন্ডি থেকে বের হয়ে আসতে পারবে না। অথবা আপনি কোনো সাধনার ক্ষেত্রে যাবেন, শ্মশানে যান, বা আপনি বাড়িতেই কোনো বা মন্দিরে কোনো সাধনা করেন, সাধনা করতে গেলে গুন্ডি দিতে হয় অবশ্যই। তো এই গুন্ডি দিয়েও আপনি করতে পারেন। মন্ত্র বলতে বলতে আপনার আসনের চারিধারে রেক কেটে দেবেন গোল করে। তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। ওং হ্রিং হ্রিং কুরু কুরু পুরু পুরু তন্বে বরি আগচ্ছ আগচ্ছ অবতর অবতর ইন্দু মিন্দু ইন্দুলি মিনহলি বিরুদন্দ বন্ধ দাস বন্ধ দৈত্য বন্ধ কাল বন্ধ প্রেত বন্ধ যক্ষিণী বন্ধ ডাইনি বন্ধ ভূত বন্ধ পিচাস বন্ধ বান বন্ধ কেত্ত বন্ধ তাল বন্ধ বেতাল বন্ধ শাকিনী বন্ধ ডাকিনী বন্ধ 10 দিশা বন্ধ আকাশ বন্ধ পাতাল বন্ধ হর্ষ হর্ষ কহ কহ সর্ব। পরের কমেন্টে আসি। মুনমুন দত্ত নাম তো কোনো মহিলার, উনি বলতেছে যে আমি একটা পুরুষ হয়ে অন্য পুরুষকে বশীভূত করতে চাই। এবার দেখুন, পুরুষ হয়ে পুরুষকে বশীকরণ ব্যাপারটা মানে কোনো অধিকারী বশীকরণ বলে এটাকে, বা মালিক কর্মচারী বশীকরণ করা যায়। কোনো কোর্ট কাছারিতে কোনো পুরুষ হয়ে পুরুষকে বশীকরণ করা যায়। এবার কোনো নারী পুরুষের মধ্যে যেরকম বশীকরণ হয়, পুরুষ পুরুষের মধ্যে এরকম হয় না। আপনার কোনো একটা কাজের উদ্দেশ্যে বশীকরণ করা হয়, যে কোনো কাউকে, যেই কাজ আমি তাকে দিয়ে হাসিল করে নিব, তার জন্যই প্রয়োগ করা হয় বশীকরণ বিদ্যা। এবার আপনি কোনো পুরুষ হয়ে যদি কোনো পুরুষের কাছ থেকে বা আপনার কোনো পাওনা টাকা আদায় করতে চান, বা আপনার অফিসের বস, এই ধরনের যদি হয়, সেক্ষেত্রে আপনি আজকের ভিডিওতে বললাম যন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন। এই যন্ত্র প্রয়োগ করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে গোচনা, কেশর, কর্পূর, লাল চন্দন। এই সমস্ত সামগ্রী আপনি পেশে নেবেন, গুঁড়ো গুঁড়ো করে একটা পেস্ট টাইপের তৈরি করে নেবেন। একটু গোলাপ জলেতে ঢেলে দেবেন। এবার আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলের কালি একটু দিয়ে দিবেন। একটা ভুজপত্র সংগ্রহ করবেন। এবার ডালিম গাছের বা বেদানে গাছের যাই বলেন আপনারা, ওটার একটা ডাল সংগ্রহ করে নেবেন শনি অথবা মঙ্গলবার দিন। এবার শনি অথবা মঙ্গলবার দিন আপনি সকাল 10টার আগে চান্দান সেরে তুলসী তলা হোক বা আপনার ঘরেই হোক, পূর্ব দিকে মুখ করে বসবেন ধূপদীপ জেলে। বসার পর করবেন কি, আপনি ওই
ডালিমের ডাল ছিলে বা বেদানার ডাল ছিলে যে আপনি তৈরি করলেন কলমের মতো, ওই কালিটা দিয়ে আপনার ডান হাতের অনামিকা আঙুলে 3 ফোঁটা রক্ত দিবেন। দেওয়ার পর ওই সমস্ত কালি মিশিয়ে নেবেন। এবার ভুজপত্রের উপরে যেই নকশাটি আমি দেখাতে যাচ্ছি এটা অঙ্কন করবেন। যাকে বশীভূত করবেন ওই ব্যক্তির নাম লিখবেন এখানে, নাম প্রদীপ মাঝখানে, নাম প্রদীপ বই সহকারে। এবার যন্ত্রের উপরে লেখাটা যেভাবে হিরিং হিরিং আছে এটাই এইভাবে লিখবেন, যেভাবে আছে ছকটা এইভাবে বানাবেন। তারপর করবেন কি, এটা শুকিয়ে গেলে তামার অথবা রূপার মাদুলিতে ভরে 4টি বাস করে শুকিয়ে গেলে ভরে দিয়ে মুখটা বন্ধ করে দেবেন মোম দ্বারা। এবার এটাকে হাতে নিয়ে রগড়ে এভাবে ডলবেন আর বলবেন হে জাক 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 বিজে গেছে লাগাবো শিখে জেলাবি ফু দিয়ে দিবেন। এই কাজটি করার আগে অবশ্যই গুরু মন্ত্র জপ করে নেবেন, তাতে করে ভালো কাজ হবে। তারপর করবেন কি, ডান হাতের আপনার বাহুতে লাল সুতা দ্বারা ধারণ করবেন। এতে করে আপনি 3 দিন যাবেন ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি আপনার বশীভূত হবে বা আপনার বাধ্য হবে। তো চলুন যন্ত্রটি দেখে। এবার আসি চতুর্থ কমেন্ট, বজদাল না কি ওনার নাম, কি যে লিখে বুঝতেও পারি না ওনাদের নাম আমি। হ্যাঁ বাজদাল, বাজদাল। উনি বলতেছে যে গুরুদি আমাকে দর্পণ মন্ত্র দিন বা হাজিরা দেখার বিদ্যা দিন। এবার দেখুন আমি অনেক কিছু দিয়েছি আগেও, আয়না দর্পণ, নুখো দর্পণ, কাঠি দ্বারা গণনা করা। আর একটা আপনাদেরকে বলেছিলাম আমি যে নাঙ্গলে ফাল জোগাড় করতে, আগেকার দিনে যে চাষবাস করা হতো জমিতে, কলের নাঙ্গল যেটাকে বলে, লম্বা টাইপের একটা হয় এত চৌড়া, ওটা যদি জোগাড় করতে পারেন যোগাযোগ করবেন আমার সঙ্গে। ওটা জোগাড় করবেন, 2টা কুড়ি জোগাড় করবেন এই সাইজের, যেটাকে কি বলে, আমরা তো কুড়ি বলি, কালো টাইপের, সাপুরিয়ার কাছে ছিল আগেকার দিনে, যে সাপ খেলা দেখতো তাদের কাছে থাকতো। ওই জিনিস 2টা জোগাড় করবেন। একটা তপসি মালা, যারা এই যে মুসলিম ধর্মে যারা জব করে, ওই মালা একটা জোগাড় করবেন, একটা রুদ্রাক্ষের মালা। তারপরে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাকে মন্ত্রটা বলে দেবো। এটাই আপনি ওই ওই জিনিসটা জোগাড় করলেন। এবার করবেন কি, ওই নাঙ্গলের ফালটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তুলসী তলা রেখে দেবেন 3 দিন। তারপর করবেন কি, আপনি যেই মন্ত্র বললেন তালি, মন্ত্র বললেন তালি, মন্ত্র বললেন তালি, এটা ঘুরতে শুরু করে দিবে। আপনি প্রশ্ন করবেন, এটা ঘুরে ঘুরে আপনাকে উত্তর দিয়ে দিবে। এটা আমার নিজের হাতে পরীক্ষা করা, গুরুদেব করতেও দেখেছি আমি, কিন্তু এই জিনিস আমি পাচ্ছি না, তার জন্য নাহলে আমি করে দেখাতাম আপনাদেরকে। দ্বিতীয়ত আমি আপনাকে আপাতত একটা নুকোদর্পণ দিয়ে দিচ্ছি। এটা করার জন্য আপনাকে করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন কোনো পূর্ব দিকে যেই দোকানে ঝাপ খুলে সেই দোকান থেকে আপনি সরিষার তেল সংগ্রহ করবেন, এক ডাকে বনির সময়, দামাদামি করবেন না, এক ডাকে এক দরে কিনে নিয়ে আসবেন। এবার করবেন কি, আপনার যখন গণনা করতে হবে, সেটা আপনি দিনের যে কোনো দিন করতে পারেন বা যে কোনো বার করতে পারেন, যে কোনো সময় করতে পারবেন। কলা পাতা, কাঁঠালি কলা গাছের আগ্রি পাতা, আগ্রি পাতা কাকে বলে, একদম এই যে আগার যে সাইডটা, ওটাকে আমরা আগ্রি পাতা বলি, মানে উপরে ভাগটা, ওইটা কেটে নিয়ে আসবেন। এবার এতে ডান হাতের অনামিকা আঙুল দ্বারা ওই তেল একটু লেপে দিবেন। আগেকার দিনে যে বাড়িতে কুপি বাতি জ্বালানো হতো, ওটা থেকে কিন্তু একটা কালি উঠতো উপরের দিকে, শীষ যেটাকে বলে। ওটা যদি থাকে খুবই ভালো হয়, যদি না থাকে সেক্ষেত্রে আপনি একটা তেলের প্রদীপ বাতি জ্বালিয়ে নেবেন। ওটা থেকে যে শীষটা উঠবে ওটা এইভাবে ধরবেন, কলা পাতাটা বা কাঁঠাল পাতাটা, শীষটা উপরে উঠবে, এই জায়গায় একটা কালির মতন তৈরি হয়ে যাবে। ধরুন এই জায়গায় আপনি তেল লেপে দিলেন, একটা কালির মতো তৈরি হয়ে যাবে। ওই কালিটার উপরে মন্ত্রটা, যে মন্ত্রটা আমি বলতে যাচ্ছি, একবার বলবেন ফু, আরেকবার বললেন ফু, আরেকবার বললেন ফু। এবার আপনি যদি নারীকে দিয়ে করান, তাহলে এটা তুলা রাশি ছাড়া হবে না, হালকা রাশির লোক ছাড়া দেখতে পারবে না। কোনো তুলা রাশি বা হালকা রাশির লোক যাদের হাত চলে দর্পণ দেখতে পায়, অনেক ক্ষেত্রে দেখবেন যে কারো হাত চলে দর্পণ দেখতে পায় না, কেউ কেউ আবার দর্পণ দেখতে পায়, হাত ভালো করে চলে না, অনেক কিছু ব্যাপার থাকে এগুলা। এবার যারা তুলা রাশি তাদেরই ভালো করে হয়। যদি নারী হয় সেক্ষেত্রে ওনাকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে বা হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠর মুখের মধ্যে লাগিয়ে দেবেন ওই তেল, এই কালিটা অল্প, কিছুক্ষণ তাকিয়ে থাকতে বলবেন 10 সেকেন্ডের মতো, সব বলে দিবে আপনাকে কী কী প্রশ্ন করবেন। আর যদি কোনো পুরুষকে দিয়ে করান বা আপনি যদি নিজেই তুলা রাশি হন, সেক্ষেত্রে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠতে লাগাবেন, 10 সেকেন্ড তাকিয়ে থাকতে বলবেন, যা যা প্রশ্ন করবে সব কিছু বলে দিবে। জয় রাম শ্রীরাম, জয় চণ্ডী শিবের জয়, কিলিং পিলিং কৃষ্ণ সহায়। আজকের ভিডিওটি এইটুকু ছিল। কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করতে পারেন এই ভিডিওতে। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা ফোন করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।